নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। আগের দিন যা পড়েছি আজ তার পরবর্তী অংশ। ঠাকুর বলছেন, নবম গুরু কপোত। কপোতের কাছ থেকে শিখবে অতি স্নেহ বা আসক্তি বর্জন। কি হয়েছিল শোনো। এক কপোতী প্রণয়ে আবদ্ধ হয়ে বাসা বাঁধল বৃক্ষ চূড়ে। স্বাধীন বিচরণের আনন্দ আর রইল না। কালক্রমে সন্তান হলো কতগুলি। সংসার বাসের এই বা কম আনন্দ কি? এই সুখস্পর্শ মধুর কুজন, এই অঙ্গ চেষ্টা। একদিন আহারের খোঁজে গিয়েছে দুইজনে। শাবকগুলি মাটির উপর ঘুরে বেড়াচ্ছে। এমন সময় এক দুরন্ত ব্যাধ এসে উপস্থিত। জাল ফেলে সহজেই ধরে ফেলল বাচ্চাগুলিকে। মা মায়ামুগ্ধা কপোতী এসে দেখে সর্বনাশ, রোদন করতে লাগলো। কাঁদতে কাঁদতে নিজেও সেই জালের মধ্যে আটকা পড়ল। কপোত এসে দেখল স্ত্রী পুত্র কন্যা সবাই চলে যাচ্ছে তাকে ফেলে। এ সব স্নেহ পুত্তলিদের ছেড়ে কি করে থাকবো বৃক্ষ নীড়ে? আর কেনই বা থাকবো? এই বিবেচনা করে সে নিজের থেকেই ঢুকলো গিয়ে জালের মধ্যে। ব্যর্থ সিদ্ধ কাম। এক জালে এতগুলি পাখি ধরতে পারবে এ তার কল্পনাতীত। অত্যাশক্তির জন্যই কপোতীর এই ছিন্ন দশা। সুতরাং স্নেহ প্রসঙ্গে লক্ষ্যভ্রষ্ট হইও না। তারপর অজগর কি করে? যথালব্ধ দ্রব্য দ্বারা শরীর মাত্র নির্বাহ করে। যদি কিছু নাও জোটে, নিশ্চিষ্ট হয়ে ধৈর্য ধরে পড়ে থাকে। তেমনি অজগরকে দেখে সর্বারম্ভা পরিত্যাগী হও। তারপর চেয়ে দেখো সমুদ্রের দিকে। প্রসন্ন গভীর দুর্বিগাহ্য ও দূরত্বয়। তেমনি হবে সমুদ্রের মতো। আর কি? বর্ষায় জলাগমে স্ফীত হয় না, গ্রীষ্মে জলাভাবে শুষ্ক হয় না। তেমনি নিরভিমান, তেমনি নিত্য সরস, চিরপরিপূর্ণ থাকো। দ্বাদশ গুরু পতঙ্গ। কামমূঢ় হইও না। আগুনে মুগ্ধ হয়ে পুড়ে মরে পতঙ্গ, তেমনি বস্ত্রা ভরণ সজ্জিত নারী দেখে পুড়ে পড়ো না। বিরত থাকো, দৃঢ়ব্রত হও। ত্রয়োদশ গুরু মধুকর। ছোট বড় নামী অনামী সকল ফুল থেকেই ভ্রমর মধু আরোহণ করে। তেমনি ছোট বড় মানি অমানি সকলের কাছ থেকেই সংগ্রহ করবে। কি সংগ্রহ করবে? সার সংগ্রহ করবে। আর কি শিখবে? শিখবে সঞ্চয় নিবৃত্তি। মৌমাছি যে মধু সঞ্চয় করে, অন্যে এসে কেড়ে ধরে নিয়ে যায়, তেমনি কৃপণের ধন যায় শেয়ানের পেটে। আরেক গুরু হাতি। করিনীর অঙ্গ সঙ্গ লাভের জন্য গর্তে পড়ে বাঁধা পড়ে। সুতরাং যে সন্ন্যাসী সে দারুময়ী যুবতীর মূর্তিকেও ছোঁবে না পা দিয়ে। পরের গুরু হরিণ। হরিণ ধরা পড়ে ব্যাধের গীতে আকৃষ্ট হয়ে। ঋষ্যশৃঙ্গ নারীদের নৃত্যগীতে মুগ্ধ হয়ে আটকা পড়েছিল সংসারে। সুতরাং নৃত্যগীত সেবা করবে না। তারপরে মৎস্য। রসের জিতে সর্বং জিতম। রসনা জয় করতে পারলেই সর্বজয়ী হলে। আমিষযুক্ত বরিশ দিয়েই মাছ ধরে,
সুতরাং সর্ব অর্থে রসনাকে সংযত করো। আরেক গুরু পিঙ্গলা। বিদেহ নগরের গণিকা এই পিঙ্গলা। একদিন বেশভূষা করে প্রণয়ীর আশায় অপেক্ষা করছে গৃহদ্বারে। না, এলো না, ও নিশ্চয়ই আসবে, এমনি ভাবছে পথচারীদের লক্ষ্য করে। একবার ঘরে ঢুকে আবার দরজার বাইরে এসে দাঁড়ায়। আশা নিরাশায় দুলছে এমনই সারাক্ষণ। প্রায় মধ্যরাতও বুঝি কেটে যায়। তখন মনে মনে নির্বেদ এলো পিঙ্গলার। ছি ছি, নিজ দেহ বিক্রয় করে অন্য দেহ থেকে রতি আর বৃত্তি আশা করছি। যিনি সর্বদা সমীপস্থ, যিনি রতিপ্রদ বৃত্তপ্রদ, তাকে ছেড়ে দিয়ে দুঃখ ভয় শোক মোহের আকর তুচ্ছ দেহকে ভাবনা করছি। না, এ অপমান সহনাতীত। সর্বদেহীর যিনি শরীর প্রিয়তম নাথ এবং আত্মা, তার নিকট দেহ বিক্রয় করে লক্ষ্মীর মতো তার সঙ্গে আমি রমণ করব। এখন যেহেতু কামনা ভঙ্গজনিত নৈরাশ্য আমার মনে এসেছে, ভগবান বিষ্ণু নিশ্চয়ই আমার উপর সদয় হয়েছেন। অতএব বিষয় সঙ্গ হেতু যে দুরাশা তা ত্যাগ করে ভগবানের শরণ নিলাম। শান্তি পেল পিঙ্গলা। শয্যায় গিয়ে সুখে ঘুমিয়ে পড়ল। আশাই দুঃখের কারণ, আশা ত্যাগই পরম সুখ। অষ্টাদশ গুরু বালক। অজ্ঞ বালক, মান নেই, অপমান নেই, চিন্তা নেই, ভাবনা নেই, লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই। বালকের থেকে শেখো আত্মকীরতা। আত্মক্রীড় হয়ে সংসারে অবস্থান করো। আর অন্য গুরু কুমারী। এই কুমারীর কথা আমরা আগামী দিন শুনব। আজ এই পর্যন্ত। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।